নদিয়ার নবদ্বীপে তীব্র দাবদাহে হাঁসফাঁস অবস্থা শহরবাসীর। নবদ্বীপে তীব্র দাবদাহে জ্বলছে শহর। সকাল থেকে অসহ্য গরম। গরমের জেরে দিনে এবং রাতে ঘুম উড়েছে শহরবাসীর। নতুন বছরে গরমের হাত থেকে এখনই স্বস্তি মিলবে না, তেমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী এখনো বেশ কিছুদিন জারি থাকবে তাপপ্রবাহ। নবদ্বীপে এই প্রবল গরমে হাঁসফাঁস অবস্থা প্রায় সমগ্র শহরবাসীর। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় জারি করা হয়েছে তাপপ্রবাহ জনিত সতর্কতা। নবদ্বীপের তাপমাত্রা পৌঁছেছে 42 ডিগ্রিতে। এই তীব্র গরম এবং তাপপ্রবাহের জেরে নবদ্বীপের বেসরকারি ছোট ছোট শিশুদের বিদ্যালয়গুলিতে কয়েক ঘন্টা আগেই ছুটি দিয়ে দেওয়া হচ্ছে। এই বছর নদিয়া জেলার নবদ্বীপের তাপমাত্রা অস্বস্তিকর অবস্থা অন্যান্য বছরের তুলনায় বেশ খানিকটা বেশি। এদিন বেলা বাড়তেই শুনশান শহরের জনবহুল এলাকাগুলি, এমনকি ফাঁকা ব্যস্ততম নবদ্বীপ ধাম স্টেশন চত্বর। নবদ্বীপের এই তীব্র গরম প্রসঙ্গে শহরের এক বাসিন্দা সঞ্চিতা চক্রবর্তী বলেন, নিত্য প্রয়োজনীয় কাজ ছাড়া বাড়ির বাইরে বের হবেন না। শুধু এই গরমে মানুষ নয়, পশু পাখিরাও খুবই কষ্ট পাচ্ছে। যারা বাইরে বের হচ্ছেন সেই সব পথ চলতি মানুষরা ছাতা, সানগ্লাস, টুপি ব্যবহার করুন। এই তীব্র গরমে বিশেষ প্রয়োজন ছাড়া মানুষদের বাইরে বেরোতে নিষেধ করছেন চিকিৎসকরাও। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আগামী কিছুদিন জারি থাকবে এই তাপপ্রবাহ। নবদ্বীপ জুড়ে তীব্র গরম, গরম বলে গরম, এই গরমে প্রচণ্ড হাঁসফাঁস করছে মানুষ। শুধু মানুষ নয়, পশু পাখি থেকে ছোটো ছোটো বাচ্চারাও এই গরমের মধ্যে প্রচণ্ড এই তীব্র দাবদাহে তাদের প্রচণ্ড কষ্ট হচ্ছে। তা আমি বেসিক্যালি বলবো যে এই গরমে যারা বাইরে যান, মানে জরুরি না হলে বাইরে বেরোবেন না। যদি যারা বাইরে যান তারা সবসময় জল নিয়ে যাবেন, ক্যারি করবেন, আর সঙ্গে মুখে মাস্ক, যতটা পারবেন নিজের শরীরটাকে ঢেকে রাখবেন, যাতে করে এই রৌদ্রের তাপ তাদের শরীরটাকে না ছুঁতে পারে। আর সবাইকে বলবো যে বাইরে যারা স্ট্রিট ডগ ফগ আছে তাদের জন্য বাইরে একটু জল টল রাখবেন, তারা যাতে জলকষ্ট না পায়। আর এত তীব্র গরম এর আগে পড়েনি, প্রায় এত গরম, এত মানে মারাত্মক গরম। যতটা পারবেন নিজেদেরকে বাঁচিয়ে আপনারা চলবেন। আর ঠান্ডা খান, ফল ফ্রুট খান, যতটা পারবেন রোদ গরমকে এড়িয়ে নিজেদেরকে সুরক্ষিত রাখুন। আর এই এত তীব্র গরম জানি না কবে, ভগবানের এইসব তো সব প্রাকৃতিক জিনিস, প্রাকৃতিক কবে চাইবে যে বৃষ্টি আসবে। তবে আমরা সবাই প্রার্থনা করি যেন বৃষ্টি আসুক, প্রকৃতি শান্ত হোক। আর এসব অবশ্যই প্রকৃতির খেলা, আমাদের কিছু করার নেই। তো সবাইকে বলবো যতটা সম্ভব গাছ লাগান। হ্যাঁ, নিজের ব্যালকনিতে হলেও একটু গাছ লাগান। গাছ লাগালে এগুলো হচ্ছে আমাদের পৃথিবীর বৈষম্য, ভারসাম্য সব নষ্ট হওয়ার কারণেই হচ্ছে। তো আর এত গরম, সত্যি গরমে সবার, মানুষ থেকে পশু পাখি থেকে বাচ্চা থেকে সবাই ভয় পায়। যতটা পারবেন নিজেদের সুরক্ষা রাখবেন, চেষ্টা করবেন নিজেদেরকে। এইভাবে আমাদের ভালো থাকতে হবে, নিজেদেরকে সুরক্ষা রাখতে হবে। নবদ্বীপ থেকে সমীরদের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।